অন্নপূর্ণা ভান্ডার বড় আপডেট। আন্ডার ইনকোয়ারি থাকলে কবে টাকা মিলবে, ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, সব প্রশ্নের উত্তর আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। যাদের এখনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং স্ট্যাটাস সেই আগের মতোই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই প্রশ্ন করছেন, আন্ডার ইনকোয়ারি থেকে কোনো পরিবর্তন হচ্ছে না কেন, কবে টাকা পাবেন, ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। সত্যিই বাড়িতে কেউ আসেনি, ফোনও করেনি, তাহলে ভেরিফিকেশন হলো কিভাবে? আর যদি আবেদনে কোনো ভুল থেকে থাকে, তাহলে সেটা কি এখনো সংশোধন করা সম্ভব? এবং পরবর্তীতে যারা টাকা পাননি তাদের জন্য কবে টাকা ছাড়তে চলেছে? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভুল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করতে যেন ভুলবেন না। বর্তমানে কি পরিস্থিতি দেখুন, যাদের আবেদন আগে বিভিন্ন কারণে রিজেক্ট করা হয়েছিল বা প্রথম দফায় টাকা পাননি, তাদের অনেকের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এতে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন তাহলে কি আর টাকা পাওয়া যাবে না? এর উত্তর হলো বন্ধুরা, না, শুধু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়। এর অর্থ হলো আপনার আবেদনটি পুনরায় যাচাই বা ভেরিফিকেশনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই এখনই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যাদের আপনাদের আন্ডার প্রসেস রয়েছে বা আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে, তাদের কিন্তু কোনো রকম ভয় পাওয়ার দরকার নাই। এবার জানাবো ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। অনেকেই বলছেন, আমার বাড়িতে তো কেউ আসেনি, ফোনও করেনি, তাহলে ভেরিফিকেশন কিভাবে হয়েছে? দেখুন, সব ক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে না। অনেক আবেদন আপলোড করার পর আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথির তথ্য মিলিয়ে অফিস থেকেই যাচাই করা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে ফোন করে যোগাযোগ করা হচ্ছে। কিছু এলাকায় প্রয়োজন হলে মাঠ পর্যায়েও ভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ সবার জন্য একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। তাই যদি আপনার বাড়িতে কেউ না এসে থাকে বা ফোন না করে থাকে, তাহলে ধরে নেবেন যে আপনার আবেদন যাচাই হয়নি। এমনটা কিন্তু ভাববেন না। অবশ্যই কিন্তু যাচাইয়ের কাজ কিন্তু সরকারি আধিকারিকরা করছেন। অনেকেই জানতে চাইছেন, আবেদনে যদি নাম, জন্ম তারিখ বা আধার কার্ডের নম্বর বা অন্যান্য তথ্য ভুল থাকে, তাহলে কি এখন সংশোধন করা যাবে? এর উত্তর হলো, অনেক ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। তাই যদি মনে হয় আপনার আবেদনে কোনো তথ্য ভুল রয়েছে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় আসল কাগজপত্র নিয়ে পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করবেন। তো দর্শক, আপনাদের যদি মনে হয় কোনো আবেদন তথ্যে ভুল রয়েছে, তাহলে কিন্তু সরাসরি কাগজপত্র নিয়ে অঞ্চল বা পৌরসভাতে কিন্তু আপনারা চলে যাবেন। সেখানে আপনার আবেদন দেখে যদি সংশোধনের সুযোগ থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। যদি আপনার সুযোগ থাকে, তাহলে কিন্তু সরকারি আধিকারিকরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কিন্তু সংশোধন করে দেবে। আন্ডার ইনকোয়ারি থেকে কবে পরিবর্তন আসবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলেও এখন স্ট্যাটাসে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাই অনেকেই ভাবছেন, সব কাজ শেষ হয়ে গেলে কি আগে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে, নাকি সরাসরি টাকা চলে আসবে? এ বিষয়ে সরকারি তরফে কোনো স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, তাই স্ট্যাটাস পরিবর্তন না হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে টাকা কবে ছাড়া হতে পারে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে সরকারিভাবে টাকা ছাড়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে যেটুকু তথ্য জানা যাচ্ছে, তাতে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তাদের টাকা ধাপে ধাপে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। অর্থাৎ সবাই একই দিনে টাকা পাবেন এমন নয়। লট অনুযায়ী টাকা পাঠানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই যাদের আবেদন সঠিক রয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তারা একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আপনারা কিন্তু টাকা পাবেন। এখন আপনাদের কি করা উচিত? প্রথমত, সময়ে সময়ে নিজেদের স্ট্যাটাস চেক করুন। দ্বিতীয়ত, যদি আবেদনে কোনো ভুল থাকার সন্দেহ থাকে, তাহলে দ্রুত পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করুন। তৃতীয়ত, কোনো গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারিভাবে প্রকাশিত তথ্য বা নির্ভরযোগ্য আপডেটের উপর ভরসা রাখুন। যাদের এখনো টাকা আসেনি, তারা কিন্তু হতাশ হবেন না। আন্ডার ইনকোয়ারি মানেই আবেদন বাতিল নয়। ভেরিফিকেশনের কাজ চললে পরবর্তী ধাপে টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সরকারিভাবে টাকা ছাড়ার নতুন কোনো আপডেট এলেই সবার আগে আমরা জানিয়ে দেব আপনাদেরকে। তাই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং যাদের এখনো টাকা আসেনি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।